হরে কৃষ্ণ, বেণুধারী লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আরেকটি নতুন রেসিপি। অবশ্যই রেসিপিটা পুরো দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন করবেন না বা টেনে দেখবেন না। তো সকালে জব কমপ্লিট করে নিয়েছি। তো জবটা কমপ্লিট করে নেওয়ার পরে ভগবানকে দর্শন করাবো। তো যে বিরিয়ানির রেসিপিটা আমি আজকে আপনাদেরকে দেখাবো, একদম কিন্তু মায়াপুরের অথেন্টিক টেস্ট, যেটা আপনারা রানাদা বা মাসির বিরিয়ানি শুনে থাকেন, সেই রকম স্টাইলের বিরিয়ানি। তো আমি নিজেও একটা হোম ডেলিভারি চালাই। তো সেখানে আমার আজকে অর্ডার আছে, সেই জন্য একেবারে একটু বেশি করে বানাবো। তো আমার ভগবানের মন্দিরটা দেখিয়ে দিচ্ছিলাম। তো আজকে ভগবানের জন্য বিষ্ণুভোগ বানাবো বা বিরিয়ানি বানাবো, সেই জন্য ভগবানকে একটু দর্শন করিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে। তো এই যে আমি কিন্তু এখানে এইভাবেই আমার ভগবানকে স্থাপন করেছি, বা ভগবান কিন্তু তার গৃহে আমাদেরকে ঠাঁই দিয়েছেন। তো কৃষ্ণেরই সংসার আমরা করছি। তো এই যে আমাদের কিন্তু সকালের অর্চন আদি সমস্ত ক্রিয়া হয়ে গেছে। এখন জপের মালাটা রেখে দিলাম আর ভগবানের বাল্যভোগ লাগিয়েছিলাম। তো গুরু পূজাটা সেরে নিয়েছি। নিয়ে আর এই যে যেগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যখন যাই সেগুলো আমরা সংগ্রহ করি। তো সকালের প্রসাদ পেয়ে নিচ্ছি। সকালের প্রসাদে ছিল পাস্তা আর হচ্ছে ছাতু। আর এই যে এই ব্যক্তি এসেছেন, তো এনার সাথে কিছুটা খেলাধুলো করে নিলাম। নেওয়ার পরে রান্নাঘরে ফাইনালি চলে গেলাম। তো এখানে কিন্তু আমি অন্নটা বসিয়ে দিয়েছি আর এঁচোড় আলু সিদ্ধ হচ্ছে। তো এই যে সবজিগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু আমার সন্ধ্যাবেলায় কিছু অর্ডার আছে। তো এখানে আমি বিরিয়ানির আলুটা বানাচ্ছি, ওখানেও এঁচোড় সেদ্ধ হচ্ছে। তো আলুটাও আমি কিন্তু একটু হালকা করে সিদ্ধ করে নেব, নিয়ে কিন্তু তারপরে আমি তেলে ভাজবো। তারপরে এই যে অন্নটা আমার হয়ে গেছে, প্রায় 70% মতন আমি অন্নটা সেদ্ধ করেছি। তারপরে আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে এঁচোড়টাও কিন্তু আমি ভেজে নিচ্ছি সুন্দর করে নুন হলুদ দিয়ে। তো এই যে দেখুন আলুগুলো কত সুন্দর করে ভাজা হয়েছে। তো একে একে মশলা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, মশলা দেখিয়ে দিচ্ছি। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আছে একটাতে, একটাতে আছে কাজু, চারমগজ আর চিনাবাদাম। এখানে আছে ব্রেস্তা, মানে বাঁধাকপিটা ভাজা, বাঁধাকপি যে ভাজাটা হয় সেটা। তো বিরিয়ানিতে বেরেস্তা অবশ্যই ব্যবহার করবেন। এখানে আছে টক দই, এখানে আছে আমুলের বাটার, আর হচ্ছে এখানে আছে হিং। তো একে একে আমি কিন্তু সমস্ত মশলা দেখিয়ে দিচ্ছি। এখানে বিরিয়ানি মশলা, এখানে মোগলাই আতর আছে, মিঠা আতর, এখানে গোলাপ জল, কেওড়া জল, গুঁড়ো দুধ, আর হচ্ছে কিছু গোটা গরম মশলা আমি ব্যবহার করব সেটা। আর এখানে আছে কিছু গুঁড়ো মশলাও লাগবে অবশ্যই সেগুলো। তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে ওখানে শাহি গরম মশলা, আর এই যে এটা মায়াপুরের বৈদিক ঘি। আর এই যে এখানে আছে জাফরান দুধে ভেজানো। তো এখানে আছে মাওয়া বা খোয়া ক্ষীর, আর কিছু পনির। তো তার সাথে এঁচোড়টা ভাজা হয়ে গেল। এঁচোড় ভাজতে ভাজতে একজন প্রভু আসলো ভগবানের জন্য, ভগবানের সেবার জন্য কিছু সবজি দিতে। তো এই যে দেখুন প্রভু আমাকে কিন্তু ভগবানের সেবার জন্য ডুমুর দিয়ে গেল। তো মহাপ্রভুর অতি প্রিয়। তো এই যে আলু পনির এঁচোড় ভাজা হয়েছে, এর তেলের ভিতরে আমি হিং, গোটা গরম মশলা আর বাটার আর ঘি দিয়ে দিলাম। দিয়ে একে একে যে বাটা মশলাগুলো আপনাদেরকে দেখালাম সবই দিলাম, নুন চিনি দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা, টক দই, গুঁড়ো দুধ, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, গুঁড়ো মশলা যত ছিল, যেগুলো ছিল সব। আর এখানে খোয়া ক্ষীর দিয়ে সুন্দর করে মশলাতে তেল ছেড়ে যতক্ষণ না আসবে ততক্ষণ কষিয়ে নিলাম। নামার পরে আলু এঁচোড় দিয়ে বিরিয়ানি কিন্তু দমে বসিয়ে দিলাম। দমে বসানোটা আমি ভালোভাবে দেখালাম না, কারণ লেয়ারে লেয়ারে আপনাদেরকে দমে বসাতে হবে। প্রথমে 10 মিনিট জোরে দেবেন, তারপরে 15 মিনিট আস্তে থাকবে। তো এই যে বিরিয়ানিটা কিন্তু আমার হয়ে গেছে। তো ভগবানকে ভোগ নিবেদনও হয়ে গেছে। তো এখন প্রসাদ পাচ্ছি। খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা। তো আপনারাও বাড়িতে এইভাবে বিষ্ণুভোগ বানান, ভগবানকে ভোগ নিবেদন করুন। একদম কিন্তু নিরামিষ যে বিষ্ণুভোগ আপনারা খেয়ে কিন্তু বুঝতে পারবেন না, এত সুন্দর স্বাদ হবে। তো খুবই হরি ভালো বল। লাগবে এইভাবে বিরিয়ানি বানালে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এইভাবে বিরিয়ানি আগে বানিয়েছেন কিনা এই মশলাগুলো ইউজ করে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর সুন্দর সুন্দর রেসিপি আমি দেব, যদি আপনারা আমাকে উৎসাহ করেন। তো অবশ্যই আমি কিন্তু সুন্দর সুন্দর রেসিপিও আপনাদের সামনে তুলে ধরবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।